তা আমি আপনার দেখা যাচ্ছে যে বলে যাবো আর আপনারা ভাবছি কারোর হয়তো অসুবিধা হচ্ছে, কষ্ট পাচ্ছেন। আচ্ছা শুনবেন, আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরসে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার আমার, ওগো আমার আব্বা আমার সোনা মানিকেরা, ও নবী মুস্তাফাকে পাওয়ার জন্য সবাই যেন ধন্য হয়ে গেছে, সবাই যেন আশাদার হয়ে গেছে। আমার মা হালিমাতু সাদিয়া বলতেছেন, বলে ওগো মা আমেনা গো, ওই রাসূলুল্লাহকে আমি নেব। এমন তো অবস্থায় মা আমিনা বলতেছেন, বলো ওগো হালিমা শোনো শোনো, এই আপনার নবী মুস্তাফার আমার বেটার যেন আমি আসল গার্জেন নয়, আসল গার্জেনকে যদি আপনার পেতে হয়, আসল গার্জেনকে যদি আপনার চাইতে হয়, আসল গার্জেনের কাছে চলে যাও। ইনার দাদা আব্দুল মুতাল্লিব যে এখনো বেঁচে আছে, ওনাকে পেয়ে যাবে আপনার কাবা ঘরে। যিনি হলেন কাবা ঘরের আপনার, উনি হলেন খাদেমদার, দেখভাল করার জন্য আপনার আব্দুল মুতাল্লিব আপনার ছিলেন। আর আমার রাসূলুল্লাহ দাদা এত সম্মানী ব্যক্তি ছিলেন যে কেউ আপনার মক্কার লোকেরা এমন আপনার সম্মান স্থান জায়গা দিয়েছিলেন, যিনার কি আপনার দায়িত্ব ছিল কাবা ঘরের। বলুন সুবহানাল্লাহ। ওই যে কাবা ঘরে চলে যাও, ওখানে আমার শ্বশুর আব্বাজি আছে, ওখানে গিয়ে আপনি আমার শ্বশুরের কাছ থেকে একটু অনুমতি চেয়ে নিয়ে আসুন। হযরত মা হালিমাতু সাদিয়া নিজের স্বামীকে বলতেছেন, স্বামী গো চলুন একটিবার যাই, কাবা শরীফটাও তপ করা হবে, আর ওই আব্দুল মুতাল্লিবের কাছ থেকে একটু পারমিশনটাও চাওয়া যাবে, দেখি চলুন দেবে কি দিবে না, সেখানে যাই। আস্তে 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 যেতে 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 ওই যেন আপনার কাবা শরীফের কাছে গিয়ে পৌঁছালেন। কাবা শরীফের চতুর্পাশটাকে যে কাবা দেখলে পারে আপনার মন চাইবে না যে একবার অন্য দিকে তাকাই গো। কাবা দেখে যদি আপনার মন ভরে যায়, আর ইনি তো হলেন কাবারও কাবা, আদম নবীরও বাবা। কেননা আমার নবীকে না বানানো আল্লাহ আদমকে সৃষ্টি করতো না, আদমকে বানাতো না, যার জন্য বলা হয়েছে ইনি হলেন কাবারও কাবা। বেরাদার ইসলাম আজি জানি মোহতারাম, ওগো আমার সুন্নি তরুণ যুবক নওজোয়ান ভাইয়েরা, আগের দিকে একটু চলুন বাবা। এমন তো অবস্থায় ওখানে পৌঁছানোর পরে আপনার যেন আব্দুল মুতাল্লিবকে বলা হলো, ওগো রাসূলুল্লাহর দাদা একটু সালাম খানা নেবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহর দাদা। চাচা গো, ওগো নবীর দাদা আব্দুল মুতাল্লিব, মনে বড় আশা নিয়ে ছুটে এলাম আপনার দরবারে, আপনার কাছে এলাম গো চাচা, দয়া করে আপনি যেন আমার খালি হাতখানা ফিরাবেন না। চাচা দয়া করে যেন আমার খালি হাতখানা ফিরিয়ে দেবেন না। আব্দুল মুতালিব ওটাই চিন্তা করছেন যে আজকে আমি ওই নবীর দাদা হয়েছি বলে, আজকে আমার পোতা দুনিয়ার বুকে এসেছে বলে হয়তো মেয়েটা কিছু চাইছে, কি দেব। চিন্তা ভাবনা করা দেখে হযরত মা হালিমাতু সাদিয়া বলতেছেন, বলে ওগো আব্দুল মুতালিব, ওগো নবী মুস্তাফার দাদা গো, আপনার কাছে জমি জায়গা আপনার চাইতে আসি নয়, আপনার কাছে আপনার বাড়ি গাড়ি চাইতে আসি নয়, আপনার কাছে জানো আমি সোনা দানা চাইব না, আমি যে ওই জিনিসটা চাইতে এসেছি গো, যার জন্য অন্তরখানা আপনার পুড়ে যায়, যার জন্য মনের ভিতরটা কত আমার জ্বলে যায়, ওই নবী পাককে যতক্ষণ বুকে আমি না বাবা, আমার জানো আপনার মনটা শান্তি হবে না। ও নবী দাদা গো, ও গো আব্দুল মুতাল্লিব, তাড়াতাড়ি করে দয়া করে আপনি একবারের জন্য হুকুম দেন গো, আমার ওই নবী মুস্তাফাকে নেব। আব্দুল মুতালিব বলতেছেন, বলে ওগো হালিমা, হালিমা, মক্কা নগরের আপনার অনেক মহিলা এলো, কিন্তু আমার পোতা নবী মুস্তাফাকে নিয়ে দুধ পান করার জন্য মহিলারা চেষ্টা করেছে, কিন্তু কোনো মহিলার আমার যেন পোতা যেন কাউরি দুধ পান করেন না। তুমি যাও যাও যাও, দেখি শেষ বেলায় তুমি
একবার চেষ্টা করো, যাও আমি তোমাকে অনুমতি দিলাম, যদি তোমার দুগ্ধ পান করে তো যাও তুমি তোমার বাড়ি নিয়ে চলে যাবে, আমার ওই পোতাকে আমার নবী মুস্তাফাকে তুমি লালন পালন করবে, যাও অনুমতি দিলাম। অনুমতি পাওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়া আবার যেন ওই বাসাতে রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে এসে পৌঁছালেন। আমিনাকে বলতেছেন, বলে ওগো নবী মুস্তাফার আম্মি জান, ওগো শোনো শোনো আমিনা গো, আপনার যেন শ্বশুর আব্বা আমাকে অনুমতি দিয়েছেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব এসে হাজির হলেন, বলতেছেন, বলে ওগো আমার বৌমা আমিনা, ওগো আমার রাসূলুল্লাহর মা আমিনা, ওগো আমিনা আমিনা, ওগো মা গো, দাও দাও দাও, তোমার ওই মুস্তাফাকে আমি হুকুম দিয়েছি, তোমার মুস্তাফাকে ওই আমার হালিমাতুস সাদিয়াকে দিয়ে দাও। যেমনি বাবা হুকুম দেওয়া সঙ্গে সঙ্গে আমার রাসূল পাককে দিয়ে দিলেন। হযরত মা হালিমাতুস সাদিয়া সঙ্গে সঙ্গে করলেন কি, আমার আকা মাওলাকে, দোনো জাহানের বাদশাকে, দোনো জাহানের মালিক ও মুকদারকে, আমার আকায়ে আপনার নামদারকে, আমার বিশ্ব নবীকে নিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়ে হযরত হালিমাতুস সাদিয়া যেমনই বাবা ডান স্তনটা লাগিয়ে দিয়েছেন আমার রাসূলের মুখে, আপনার আমার নবী বিশ্ব নবী আমার। আর এর আগে কত কত মহিলারা আমার নবী মুস্তাফার মুখে যা আপনার স্তন লাগিয়েছিল, দুগ্ধ লাগিয়েছিল, হয়তো দুধ পান করবে, কিন্তু কোন মহিলার দুধ পান করেন নাই। হালিমা যেমনি দিয়েছেন সঙ্গে সঙ্গে হালিমার দুধটাকে রাসূল আমার ঠুর দিয়ে চুষে চুষে যেন জিভ দিয়ে যেন টানতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। এ আব্বা, ওগো আমার বন্ধুরা গো, মা হালিমা চট করে কিছুক্ষণ পরে টেনে নিয়ে আবার যেন এই দিক থেকে এই দিকে লাগিয়ে দিয়েছেন, মানে বাম দিকে লাগিয়ে দিয়েছেন। আমার হালিমার কিন্তু বাম স্তনের দুধটা, স্তনটা যেন আগে থেকে কানা ছিল, দুধ বেরাতো না। হালিমার আগে নিজের সন্তানেরা কেউ যেন ওই বাম দিককার দুধ আপনার পান নাই, ওই দুধটাতে যেমন রাসূল আমার মুখ লাগিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বন্ধ হওয়া স্তনটা আপনার দুধে যেন ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিক, কেন আপনার হয়েছেন জানেন গো, কিন্তু আমার রাসূল মুখ লাগিয়েছেন, আমার হালিমার বাম স্তনের দুধ যেন পান করছেন না। একবার বলুন সুবহানাল্লাহ। একটু বারো যেন আপনার রাসূল আমার বাম স্তনের দুধটাকে পান করছেন না। মা হালিমাতুস সাদিয়া আবার যেন এদিক থেকে নিয়ে ডান দিকে যেমন লাগাচ্ছেন, ডান দিকটা পান করছেন, কিন্তু বাম দিকটা করছেন না। কেন? হালিমা দেখছেন যে হ্যাঁ আপনার সুন্দর আপনার বাম স্তনটা কানা হয়েছিল, বন্ধ ছিল, বন্ধ হওয়া স্তনটা দিয়ে দুধ প্রবাহিত হয়ে গেছে, আর ডান স্তনটা আমার রাসূল খাচ্ছেন আর বাম দিকটা খাচ্ছেন না। তার মানেটা কি? আব্বাজি আমার সোনা মানিক, চলো না আগের একটু আপনার আগের দিকে যাব। এর জন্য আমার নবী মুস্তাফা আমার জানো ও আপনার হালিমার ডান স্তনটা পান করছেন, বাম দিকটা করছেন না। এর জন্য করেন না, হালিমার আরেকটা জানো দুধের বাচ্চা আছে, নবী আমার এর জন্যই পান করেন না গো। আমি যদি দুই স্তন হালিমার পান করে নিই, আমার যেন দুধ ভাইটা ফাঁকি পড়ে যাবে, আমার যেন ওই দুধ ভাইটা দুধ পাবে না। আমি বিশ্ব নবী মায়ের যেন দুধ আপনার দুই স্তনের দুধ আমি হাবিবুল্লাহ পান করিব না, আর আমরা গলে ছাড়বো না। আগে আমরা তো এটাই আপনার নিজে নিজে বুঝি, আগে আমরা বুঝি আগে আপ, তারপর হলো বাপ। আগে নিজেরটা তো দেখি, তারপর বাপেরটা পরে দেখো। যে বাপ জন্ম দিয়েছে সেই বাপ পরে, আগে নিজ। কি ভাই রাগ করছেন নাকি? আগে আপ তারপরে বাপ। আর ওই আমার বিশ্ব নবী ওটা আপনার ভাবলেন না। আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম আমার নবী মুস্তাফা যেন আপনার দুধ ভাইকে ফাঁকি পড়ে যাবে বলে, আমি নবী মুস্তাফা আমার দুধ ভাইকে ফাঁকি দেব না। আমি একটা স্তন নবী পান করিব, আর আমার দুধ ভাই আর একটা স্তন পান করিবে। এই বলে যেন বাবা আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার দুই স্তনকে আপনার কখনোই যেন পান করলেন না। এ বাবা আমার বন্ধু, ওগো আমার সোনা মানিকেরা গো, আজকে আপনি আমি আমরা দেওয়ানা হয়ে এত রাত্রে বেলাতে ওই রাসূলুল্লাহর মুহাব্বতে আমরা যেন সবাই বসে আছি। আমাদের মনে হয় যে ওই নবীর প্রেমে মগ্ন হয়ে গেছি বলে আমরা যেন সমস্ত মানুষ আমরা চোখের ঘুমকে ভুলে গিয়ে এই জায়গাতে বসে আছি। তবে যারা বসে আছেন গো, এক আল্লাহর কসম করে বলি রে ভাইজান, আপনারা যেদিন দেখবেন ওই কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে যেদিন
বিপদের মুখে পড়বেন, ওই সেই দিন কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশা নবী আপনার হাতখানা ধরে নিয়ে আপনাকে যেন জান্নাত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই আকাশের তারাগুলি, আসমানের তারাগুলি, এই আকাশের তারাগুলি, এই জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, নবী এসেছে। নবী আসেননি কোন দিনে? এই যে এর জন্য আসমানে আপনার দোলছে, জমিনে দোলছে, তাই কবি বলতেছে এই আকাশের তারা গুলে, এই আসমানের তারা গুলে, এই আকাশের তারা গুলে, এই জান্নাতের তারা গুলে ঝেলে মেলে জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। নবী এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, দয়ার নবী এসেছে। এই আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে নবীদের নবী সেরা নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, নবী এসেছে, আল্লাহর নবী এসেছে, আমার নবী এসেছে, নবী এসেছে, মায়ার নবী এসেছে। বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বতে আর একটু জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। ডান দিক বাম দিক সমস্ত লোক বলুন না সুবহানাল্লাহ। হাত তুলে বলুন তো দেখি ইয়া রাসূলুল্লাহ। ঘুম চলে আসবে আরো মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। এই আকাশের তারা গুলে, এই জান্নাতের তারা গুলে, এই আকাশের তারা গুলে, আসমানের তারা গুলে ঝেলে মেলে জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। নবী এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, মায়ার নবী এসেছে। আমিনার কোলে চন্দ্র দলে, আমিনার কোলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে সুর ধরেছে। নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, মায়ার নবী এসেছে, আল্লাহর নবী এসেছে, দয়ার হাবিব এসেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার আব্বাজি, আমার ভাইয়েরা, ওগো আমার বন্ধুরা, ওগো আমার মায়েরা, বোনেরা, ভাবেরা, একটু মা শুনে যান গো মা খালা। রাতের বেলা আর একটু বলে যাই, খুব যেন লম্বা ঘটনা, খুবই যেন চাউড়া ঘটনা, এটাই আপনার 2 ঘন্টা 1 ঘন্টায় সম্ভব হবে না বন্ধুরে আমার। আর একটু আগিয়ে আপনার বলে যাই, আমার মা হালিমাতু সাদিয়াকে আপনার যেন নবী মুস্তাফাকে সঁপিয়ে দেওয়া হলো, দায়িত্বখানা দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্ব
বিশ্ব নবীকে নিয়ে যাওয়ার পরে হালিমা ওই যে মরা টাউরেটা ওই রোগা অসুস্থ উটের উপরে বসিয়ে দিলে। যেমনই বাবা উটের ওপরে সবারি করে দিলেন গো, আমার হালিমা জানো আল্লাহ রসুলকে যেন সম্মুখে করে নিয়ে সামনে করে নিয়ে হালিমা যেমনই বসে গেলেন, ওই উটটা ছিল বাবা আগের সমাজে যেন আসার সময় ছিল দুর্বল, আসার সমাজে ছিল খুব অসুস্থ, আসার সমাজে ছিল খুব কমজোর, হাঁটতে চলতে পারতে ছিল না। আর যেমনই আমার নবী মোস্তফার কদম পড়ে গেছে, আমার রসুলুল্লাহর যেন আপনার কদম মুবারক চেপে গেছে, আর সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে ওই হালিমার অসুস্থ উট আপনার দুর্বল উট যেন সুস্থ হয়ে গেছে, তরুতাজা আপনার ক্ষমতা বেড়ে গেছে। এমন তো অবস্থায় ওই উটকে আর লাগাম ধরে টানতে হলো না, আর লাগাম ধরে আপনার উটকে যেন আপনার লাগাম ধরে আর নিয়ে যেতে হলো না। উট যেন আস্তে 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 আপন যেন গৃহের দিকে আপন বাসার দিকে বাবা আস্তে আস্তে গিয়ে পৌঁছালো। বাড়ি পৌঁছানোর পরে আমার রসুলে পাক হালিমার বাড়িতে যেমনই বাবা আপনার পৌঁছা, সঙ্গে সঙ্গে বাবা রে আমার মা হালিমার বাড়িতে এত সুন্দর খুশবু এলো রে বাবা, যে খুশবুতে পাড়ার লোকজন সবাই পাগল হতে লাগলো। বলে হালেমা তুমি তো হলে গরিব মানুষ গো, হালেমা ছাগল বকরি চড়ে যা বিনিময় পয়সা হয় ও দ্বারা ছাগল বকরির দুধ বিক্রয় করে সংসার চালাও। হালিমা গো তোমার বাড়িতে এত সুন্দর আপনার খুশবু, এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর আপনার বাড়িতে যে এত সুন্দর যেন আপনার ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বাতাস চলতেছে, এর কারণটা হালিমা একটু বলো। এত সুন্দর বাড়ির একবারে আবহাওয়াটাই যেন আলাদা। দেখবেন যে আমাদের ভিতরও এক একটা দিন দেখবেন যে আবহাওয়াটা মনে হয় যে একদম বিলকুল আলাদা লাগে। কবে জানেন? মহরমে 10 তারিখে দেখবেন সত্যিকারে মনকে বুঝিয়ে দেখবেন সেদিকে দিনটা যেন একদম উতাল উতাল লাগে, লাগে না? লাগে। ঈদ বকরা ঈদ যখন আসে তার আপনার মৌসুমটা একটু আলাদা লাগে, লাগে কি লাগে না? হ্যাঁ হো বলবেন তবে আমি বুঝবো না, শুনছেন নালে তো আমি ছেড়বো। মৌসুমটা আলাদা লাগে। তো হালিমার বাড়িতে আমার রসুলে পাক দিনের নবী দয়ালু নবী পৌঁছানোতে বাড়ি থেকে এত সুন্দর খুশবু, এত সুন্দর খুশবু, খুশবুতে আশেপাশে পাড়ার লোক সবাই পাগল হয়ে গেছে। আজকে রসুল্লাহ পৌঁছানোতে যদি এত খুশবু হয়, আমার নবী মোস্তফার গোটা শরীর থেকে খুশবু বেরাতো। শুধু তাই নাই বেরাদার, আমার দয়ান নবী বিশ্বনবী রহমাতুল আলামিনের যে পেশানি বেরাতো, ঘাম বেরাতো, আমার নবী পাকের ঘাম মুবারক পর্যন্ত খুশবুদার, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবজি, আপনার আমার যে শরীর থেকে ঘামটা বেরাই, এই ঘামটা কি গন্ধ করে না খুশবু করে? সেন করে নাকি? কাউরির হয়তো বেশি করে, কাউরির একটু কম করে, কিন্তু গন্ধ করে, করে না? কিন্তু আমার নবী পাকের এইভাবে যখন পেশানি মুবারকটাকে আঙুল দিয়ে চুইতেও যখন মুছতেন, আঙুলের মাথা গালা দিয়ে টুপিয়ে টুপিয়ে পড়তো, তো ওই ঘামটাকে সাহাবীগণেরা করতেন কি আপনার হাতে তালু পেতে দিতেন, আর হাতে তালু পেতে দিয়ে ওই আপনার ঘাম মুবারকটাকে নিয়ে দুই হাত দিয়ে এইভাবে মালিশ করে নিয়ে শরীরে মাখতেন, গায়ে মাখতেন, কাপড়ে মাখতেন। কেন? যে রাসূলুল্লাহর ঘাম মুবারকটা, পেশানি মুবারকটা এতই খুশবুদার ছিল, এতই খুশবুদার ছিল যে মেসকে আম্বারের থেকে বেশি খুশবু ছিল, বলেন সুবহানাল্লাহ। এত খুশবু ছিল। আরো গজল আপনার বেরিয়ে আছে, আমার ছন্দে ছন্দে গজল বলবো নাকি আর? এর রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবারা আতর বানাই সেই নবীজির ঘাম। গজল এত বলবো ভাই, আমি বলতে বলতে আপনারাই হয়তো এলে যাবেন, বলি এত গজল বলছে রে মৌলভী সাহেব, কিন্তু আমাকে নিষেধ আছে কথা বলা। গজল যত বলি তত আপনার এই যে লাংস বডিতে খুব টান লাগে, ডাক্তাররা 1 মাসের জন্য কথা বলায় নিষেধ, তবু আমি কিন্তু স্টেজে উঠে বলে কিন্তু আমার আসতে হয় না বাপ, অনেক চেষ্টা করে হয় না।
যার যেটা আপনার অভ্যাস ট্যালিং হয়ে যায়। তাহলে আরেকবার বলি, এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই সেই নবীজির ঘাম। বলো সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হবে না? আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাই গাই আরো শোনবানি সুন্দর কাহিনী, এই আরো শোনবানি সুন্দর কাহিনী। এ জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এখানে একটা গাছের নাম ছিল, খেজুর গাছের নাম। সে গাছটার নাম কি বললাম? হাজী সাহেবরা আপনার জানেন, আলেম সাহেবরা জানেন, একটা খেজুর গাছের নাম। যে গাছটাতে এই পিঠ মুবারক লাগিয়ে রসুল আমার এইভাবে খুতবা তেলাওয়াত করতেন। আর গাছটা কিন্তু আপনার খুব আনন্দ পেত। কেন জানেন? যে দয়ালু নবী আমার হিনানা দিয়ে টিক লাগিয়ে রসুল আমার খুতবা তেলাওয়াত করেন, আমি গাছ হয়ে তিনার সম্মান করতে পারছি, খিদমাতে পেয়েছি। তাই ওই গাছটাকে আপনার নাম হলো উস্তুনা হান্নানা। গাছটাকে মসজিদ নির্মাণ করার জন্য ওই গাছটাকে বাবা কেটে দেওয়া হয়েছিল। কেটে দেওয়ার পরে পার্শ্বে বডিটাকে ফেলে রাখা হয়েছিল, শুকিয়ে গিয়েছিল। একদিন সাহাবীদেরকে নিয়ে আপনার আমার নবী, বিশ্ব নবী আমার ওই যেন মসজিদে গেলেন। তো দেখা গেল রসুলকে দেখার পরে ওই গাছটা যেন মানুষের বাচ্চার মতো, বাচ্চা সুদ ধরে যেন কান্না করতেছে। আহারে, গাছটা কাঁদছে। আর রসুল পাক আমার নিজের কানে শুনতে পাচ্ছেন। সাহাবীদেরকে বলছেন, হাবিব আমার বলছেন, বলে ওগো সাহাবী, দেখো তো কোন মানুষের বাচ্চা মনে হচ্ছে কাঁদতেছে। সাহাবী গুণরা এদিকে চারজন, ওইদিকে চারজন, ওইদিকে দুজন খোঁজাখুঁজি করছেন। খুঁজে খুঁজে সাহাবীরা হয়রান যে খেজুর গাছটার ওপর দিয়ে কতবার লাথি মেরে পা দিয়ে ডেঙিয়ে তারা খোঁজাখুঁজি করছে, কিন্তু বুঝতে পাচ্ছেন না। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আপনার প্রেমিক কান্না করতেছে, কিন্তু আমরা তো সাহাবী আপনার সঙ্গেই আছি, আমরা তো জানতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পাচ্ছি না, খুঁজে ধরে পেলাম না ইয়া হাবিবাল্লাহ, কে যেন কাঁদতেছে, আপনার এমন কে প্রেমিক আছে? রাসূল আমার বললেন, সাহাবী গো, তোমরা কিন্তু বুঝতে পারছো না, আর আমি দয়ালু নবী আমার নিজের কানে শুনতে পাচ্ছি, কে যেন আমার প্রেমিক কান্না করতেছে, কে যেন আমার দেওয়ানা কান্না করতেছে। সাহাবীকে বললেন, চলো দেখি আমার সঙ্গে। নবী মোস্তফা যেমনই ওই গাছের গোড়াতে পৌঁছালেন, ওই গাছটা আরো জোরসে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কত খিদমত পেয়েছিলাম, আপনার কত সম্মান করেছিলাম, আজকে আমাকে কেটে দেওয়া হয়েছে, আজকে শুকিয়ে গেছি, পার্শ্বে ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটু খিদমতের সহযোগিতার আপনি একটু খিদমত করার জন্য আমাকে একটু ব্যবস্থা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলতেছেন, পয়গম্বরে আজম বলতেছেন, আকা মাওলা বলতেছেন, ও দয়ালু নবী, শ্রেষ্ঠ নবী বলছেন, ও সাহাবী তোমরা এই গাছটাকে একটু মাটি খুঁড়ে গেড়ে দাও, দেখো এই গাছটা জিন্দা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। মরা শুকনো গাছটাকে যেমনই বাবা ওই গুড়াটাকে নিয়ে মাটির তলে একটু খুঁচিড়ে দিয়ে লাগিয়ে দিলেন, তো গাছটা আবার জীবিত হয়ে গেলেন, জীবিত হয়ে গেল, এখনো পর্যন্ত গাছ জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি তাজ্জব, আশ্চর্যিতকার ঘটনা। কবি বলতেছিল, ওই দিকে রেখেছি, বলবো
এই উস্তুনে হান্নানা একটি এই খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রহে, গাছটা নবীর বিরহে এ গাছ কান্দিতে রহে। হতবাক হইল যত সাহাবা একরাম, বলো হতবাক হইল যত সাহাবা একরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, বলো সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। আব্বাজি আমার সোনা মানিক, সোনা লালেরা, আগের দিকে না বাড়িয়ে না আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করে আমার মনে হয় সংক্ষিপ্ত আকারে এখান থেকে আমার বক্তব্য করছি ইতি। বলো ভাষার মাধ্যমে হয়ে যায় যদি ভুল ত্রুটি, আপনাদের কাছে আমি সন্তান হিসাবে সকলের কাছে আপনার ক্ষমা প্রার্থী। প্রত্যেকে আপনারা নিজের সন্তান মনে করে, নিজের ছেলে মনে করে, বড়রা যারা দাদারা আছেন নিজের ভাই মনে করে আপনারা ক্ষমা করবেন। আপনাদেরকেও আমি খেয়াল রাখবো, মনে রাখবো, এবং কি আপনাদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব। আমি গুনাহগার, আমার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন। আপনাদের যেন বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা রুজি রোজগার খেতে খামারে ব্যবসা বাণিজ্যতে গাড়িতে বাড়িতে আপনাদের জমি জায়গা খেতে খোলানে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা খাস রহমত ও বরকত নাজিল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দুআনা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে আমি